দেশের গণ্ডি পেরিয়ে দাপিয়ে বেড়ানো এক শীর্ষ সন্ত্রাসীর নাম ত্রিমতি সুব্রত বাইন। ৯০-এর দশকে রাজধানীর অপরাধ জগৎ নিয়ন্ত্রণের সবচেয়ে আলোচিত নাম এটি। কথিত সন্ত্রাসী বাহিনী 7 স্টার গ্রুপের প্রধান হিসেবে সুব্রতর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত ৩০টি হত্যা মামলা রয়েছে। প্রায় ২০ বছর দেশ ও দেশের বাইরে পালিয়ে থাকা সুব্রত সম্প্রতি কুষ্টিয়া জেলা থেকে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে কিভাবে অপরাধ জগতে পা রাখলেন সুব্রত বাইন, এ প্রশ্নের উত্তর অনেকেরই জানা থাকলেও কোথায় আছেন তার পরিবার, কেমন আছেন তারা, এটি নিয়ে রয়েছে নানা কৌতূহল। এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা গিয়েছিলাম গাজীপুরে সুব্রতর বাড়িতে, যেখানে ৯০ দশকের দিকে জমি কিনে বাড়ি করেছিলেন সুব্রতর বাবা বিপুল বাইন। বাড়ির সামনে দেখা হয় সুব্রতর মেজ বোন সুপর্ণা বাইন চেরির স্বামী অতুল পিরিচের সঙ্গে। প্রথমে কিছু বলতে না চাইলেও পরে রাগান্বিত কণ্ঠে জানালেন বেশ কিছু অজানা তথ্য। তবে সুব্রতর ছাত্র জীবনের অপরাধ জগতে যুক্ত হলেও এ বিষয়ে তার কথায় পাওয়া যায়নি স্পষ্ট কোনো উত্তর। আমাদের চেয়ে বেশি দেখলাম যে আসলে যে অক্সফোর্ড মিশনে লেখাপড়া করছে, বকবাজারে থাকছে, এগুলো তো আমরা এই আপনাদের খবর থেকেই শুনে জানতেছি। সত্যি কথা, আবার সে যে মেট্রিক পাস করছে আমার সম্বন্ধে যদিও, তারপরেও তো আমি জানি না যে সে মেট্রিক পাস করছে। কিন্তু আগে যখন সে আমার মনে করেন আমাদের এই জায়গায় যখন তার বড় বোনটা বিয়ে দিচ্ছে, আমি তার মেজো বোন বিয়ে করতে, তখন সে সবসময় এখানে আসত। তখন তো সে এই ধরনের ছিল না। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে আমাদের সাথে এমনি থেকেই দূরে দূরে, যদি মানে ইসলাম সে তখন সরাসরি ইসলাম ধর্মই করে, আবার বিয়ে করছে ওইভাবেই থাকে। তার কোনো নেই, সে বাড়ি করবো কই থেকে। এটা হলো তার মা আমার শ্বশুরের যে এই পাইছে অফিস থেকে, যে এইটা পাইছে, সে তো এনসিসিবিতে কাজ করছে, ওইটা থিয়া তারপরে আবার শাশুড়ি এই জায়গায় করছে। শাশুড়ি যখন ছিল হয়তো আগে দেখতাম যে হয়তো ছেলে ধরা খাইছে, কেমনি একটু কোর্টে গিয়ে দেখা করবো, এখন কার মাধ্যমে দেখা করবো কী করবো এগুলো আমরা জানিও না। এই যে ধরা খাইছে আমরা শুনছি, কোথায় আছে কী আছে এইটার ওইটাই, বা জামিন নিতে আছে কিনা, এইটা হলো অনেক ইয়ের ব্যাপার। বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখা হয় সুব্রতর মেজ বোন সুপর্ণা বাইন চেরির সাথে। তিনি গণমাধ্যমের উপস্থিতিতে প্রথমে বিরক্ত হলেও এক পর্যায়ে কথার ছলে জানালেন সুব্রতর শৈশব অপরাধ জগতে জড়িয়ে পড়ার নানা তথ্য। চেরির দাবি তার বড় ভাই অপরাধ জগতের সঙ্গে জড়িত থাকলেও এমন কিছু তারা আগে থেকে জানতেন না। ছোটবেলা থেকে বোনদের কাছে সুব্রত এক আদর্শের নাম। আমরা আমার ভাইকে অনেক শ্রদ্ধা ভয়ও পাই, মানে বড় হিসাবে সে আমাদের সবার বড়, তো সে আমাদের সব সময় অনেক ইসে রাখতো, মানে জানি আমরা আছে না আগে তো যে মানুষের ভালোবাসা প্রেম হ্যান ত্যান কত করে, আমরা কখনো যে একটা খারাপ কিছু করব ওইটা আমরা চিন্তা করি। আমাদের বড় ভাই আছে, বাবা মা আছে, মানে এরকম বড় ভাই আমাদের অনেক, আমাদের যতটুকু সময় থাকতো বা যা আমাদের সব সময় দেখে। গণমাধ্যমেই কেবল সুব্রতকে অপরাধী হিসেবে জানেন তারা। সে কোনভাবে কীভাবে গেছে, কার সাথে কী গেছে সেটা সেই ভালো বলতে পারবে আসলে। আর আমাদের ফ্যামিলিতে তো এই সমস্ত নিয়ে বলছি না যে আমাদের ফ্যামিলিতে এইটার কোনো প্রভাব, উনি বাইরে ওই যে লেখাপড়া করছে ওই সূত্রে কোনো কিছু হয়েছে ওইটা উনি বলতে পারবে আসলে, ওনার কথাটা উনি বলতে পারবে। আমরা বললাম আসলে ওই কাগজপত্রে হয়তো বা টিভিতে, যে এইবার হঠাৎ আমরা খাইতেছি তখন টিভিতে এই নিউজটা পাইছি, কিন্তু আগে পরে কিন্তু আমরা কোনো খবরই পাইনি। সুব্রতর সঙ্গে কবে নাগাদ শেষ দেখা হয়েছিল এমন প্রশ্নে আবেগে আপ্লুত হয়ে পড়েন চেরি। সেই অনুভূতিটা তো আসলে বোঝানোর মতো না, কারণ আমরা একটা ধরেই নিছি যে আমার ভাই নাই। সেইখানে আমি তো মনে করেন একদম বাকশক্তি হারাই ফেলছিলাম আমার ভাইরে দেখে দাঁড়ানো, এরকম একটা সময় দেশের পরিস্থিতিও তো ভালো না, তারপরে এরকম দাঁড়ানো আমি আর কিছু শুধু জড়াই ধরছি এটুকু পর্যন্ত, আর কান্না করে দিছি এই। সুব্রতর বাবা বিপুল বাইনের বয়স প্রায় ৯০-এর কোঠায়।
বয়সের ভারে নুয়ে পড়া বিপুল বাইন জীবনের শেষ সময়ে ছেলে সুব্রতর স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা নিয়ে দিন কাটাচ্ছেন। কোনোদিন হইতো না, হয় না, বিশেষ হয় না। সে খুব ভালো ব্যবহার করে আপনাদের সাথে। সবসময় করছে। মানুষের জিজ্ঞেস করে যে আপনার ছেলে এরকম হইতো, এই বলতে একটা ছেলে বুঝেন না, একজন বাবা হিসেবে আপনি কিভাবে দেখছেন? কষ্ট হবে না, ছেলের জন্য কষ্ট হবে না, তার জন্য হবে। যে সুব্রত বাইনের নামে ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপত, সেই সুব্রত পরিবারের কাছে এখনও আদর্শ ভাই ও সন্তান। 60 ঊর্ধ্ব বয়সী সুব্রতকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবার প্রত্যাশা পরিবারের। আমি চাই যে আমার ভাই যেন আসলে সব কিছু থেকে একটু তাদের ফ্যামিলি, তার একটা বোবা ছেলে আছে, তার একটা মেয়ে আছে, তাদের সংসারটা তো একদম তস নস মনে করেন। সাথে আমাদেরও, আমরা এখন বিয়ে হয়ে গেছি দেখে তো, নাহলে তো আমাদেরও তো, আমার বাবা মাদেরও অনেক কষ্ট পাইতে দেখছি চোখের সামনে আমার একটা ভাইয়ের জন্য। আমরা চাই যে সে যেন একটু ভালো জীবনযাপন করতে পারে সব কিছু থেকে। সে যেন, এখন তো তারও বয়স হয়েছে, অনেক তো হইলো, অনেক ধরনের দূরে দূরে থাকলো। খোদা যখন তাকে বাঁচাই আমাদের কাছে নিয়ে আসছে, আমাদের কাছে আসলে তার কাছে কোনো চাওয়া পাওয়া নাই, কিছু নাই কারো কাছে। খোদার কাছে বলি যে সব কিছু ঠিক করেছি, সে যেন একটু ভালো থাকে। মানুষ আমরা তো মরবই একদিন, যে কটা দিন সে বাঁচে যেন একটু ভালোভাবে বাঁচে, সব কিছু যেন ঠিক হইতে পারে, এরকমই আশা।